আমাদের ইমানের আলো বাংলাদেশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আনহুর 11টা নাম রয়েছে। ওনার কিতাবের মধ্যে লেখা আছে, যদি কোনো ব্যক্তি আমার 11টি নাম তার ঘরের মধ্যে রাখে, সেই ঘরের মধ্যে বিপদ আসবে না। সুবহানাল্লাহ পড়েন। যদি কোনো ব্যক্তি এই নামগুলি মুখস্থ জানে, তাহলে তার উপর থেকে আপদ বিপদ আল্লাহ তাআলা উঠায় নেবে। সুবহানাল্লাহ। এই হুজুরে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 1 নাম্বার একটি নাম রয়েছে সৈয়দ মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী নেতা। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নামটি রয়েছে শেখ মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী শিক্ষক, যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় নাম্বার রয়েছে আউলিয়ায়ে মহিউদ্দিন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী আউলিয়া বা আল্লাহর বন্ধু। চতুর্থ নাম্বার মিসকিনে মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী বিনয়ী ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। পঞ্চম নাম্বার গৌসুল আজম গৌসে মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী সাহায্যকারী। গৌসুল্লাহ, গৌস, অনেকজনে বলে যে গাউস তো আল্লাহ, সাহায্যকারী আল্লাহ। হ্যাঁ আল্লাহ, কিন্তু ওনার উপাধি হচ্ছে গৌসুল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীর সাহায্যকারী। সুবহানাল্লাহ। এগুলি বুঝতে হবে। গৌস যখন আমরা বলি তখন আমাদেরকে ধরে গৌস তো আল্লাহ, সাহায্য তো আল্লাহ করবে। আপনি আব্দুল কাদের জিলানীকে বলছেন কেন? কিন্তু আল্লাহ ওনাকে লকব দিচ্ছেন, আপনি হচ্ছেন গৌসুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ আব্দুল কাদের জিলানী আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী। এখন আসেন সুলতানে মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী শাসক বা রাজা। তারপর রয়েছেন খাজায়ে মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী গুরু বা শিক্ষক। তারপর রয়েছে 8 নম্বরে মখদুমে মহিউদ্দিন, ধর্মের পুনরুজ্জীবনকারী সেবক বা যার সেবা করা হয়। 9 নম্বর দরবেশে মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী সাধক বা দরবেশ। 10 নম্বর বাদশাহে মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী সম্রাট। 11 নম্বর ফকিরে মহিউদ্দিন, অর্থাৎ ধর্মের পুনরুজ্জীবনকারী ফকির বা তেগি। ফকির শব্দের অর্থ অধিক জ্ঞানী, যার জ্ঞানের কোনো শেষ নাই। এই বিষয়ে একবার মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, ওনা যখন মৌলবী ছিলেন, ওনার মধ্যে অনেক এলেম ছিলেন, ওনা এলেমের উপরে বসতেন। হঠাৎ যখন শামস তিবরিস রহমতুল্লাহ আলাইহি ওনার কদমে গোলামি শুরু করে দিলেন, তখন এক মঞ্চের মধ্যে ওনাকে নিয়ে বসায় বলতেছে, আপনি যে ফকির হইলেন, ফকির শব্দের অর্থ বইলা দেন। ওনাকে ধরছে, সমস্ত আলেম ওলামারা ভেরদা ধরছে, ফকির শব্দের অর্থ আজকে বলতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমি একদম চুপ, নির্চুপ, শব্দ নাই। 3 বার প্রশ্ন করা হয়েছে, শব্দ নাই। যখন উঠে চলে যাচ্ছে, আস্তে করে সভা থেকে উঠে চলে যাচ্ছে, শামস তিবরিস রহমতুল্লাহ আলাইহি ওনাকে সমস্ত আলেমরা ধরছে, আপনি কি শিক্ষা দিলেন? যার কাছে আমরা মাসলা মাসাইল বুঝতাম, জানতাম, আজকে তাকে নিয়ে এমন একটা অন্ধকারে ফেলাই দিলেন যার কাছে কোনো কিছু আমরা পাই না। কিন্তু শামস তিবরিস রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমার ছাত্র মাওলানা রুমি তোমাদের কাছে উত্তর ঠিকই দিয়া গেছে। সুবহানাল্লাহ পড়েন। সব আলেম বেরদা ধরলো, কি উত্তর দিয়া গেল? আমরা তো শুনি নাই, আমরা শুনি নাই কি উত্তর দিছে। তখন বলতেছে, ফকির তাকেই বলে যে হাজার হাজার পাহাড় পরিমাণ, আসমানের পরিমাণ এলেম অর্জন করার পরেও চুপ থাকতে পারে, তাকেই ফকির বলে। সুবহানাল্লাহ। ফক ফক করলেই ফকির বলে না, যে জানার পরেও চুপ থাকে, জানার পরেও নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, আদবী হয়ে যায়, তাকেই ফকির বলে। সুবহানাল্লাহ পড়েন। ফকির শব্দটা সাধারণ না, আমরা এটা প্রায় সময় ব্যঙ্গচিত্র করি, আরে তো ফকির, ফকির বুঝেনই না। যে ব্যক্তি অধিক জ্ঞানের অধিকারী, যে ব্যক্তির কাছে জ্ঞানের ভান্ডার রয়েছে, তাকে ফকির বলে। কি বলে? তাকে ফকির বলে। যাক, সময় মনে হয় শেষ। অনেক উলামায়ে কেরাম রয়েছে, হুজুরের মুরিদানের মধ্যে অনেকজন আলোচনা করে, তাদের মধ্যে অনেকজনই উপস্থিত হয়ে গেছেন। আমি গ্রামের মানুষ,
আমি আর সময়টা দীর্ঘায়িত করব না। তারপর ছোট্ট একটু ইসমে দাতে জিকির শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই। একটু ইসমে দাতে জিকির মন ভরে 2-1 মিনিট করবো ইনশাল্লাহ। পারবেন তো? সবাই চোখগুলি বন্ধ করে পড়ি। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। সবাই পড়েন, একটা আওয়াজে পড়েন। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ। আপনি পাঞ্জাতন গো নবী নূরে পাঞ্জাতন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হু আল্লাহ আপনার লাইগা বানাই দিছে সারা ত্রিভুবন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হু আই হাই আসমান জবিন চন্দ্র সূর্য নাই আসিল যখন, আই গো আসমান জবিন চন্দ্র সূর্য নাই আসিল যখন, আল্লাহ জাতি নূরের জ্যোতি দিয়া কইরাছে সৃজন, আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়া কইরাছে সৃজন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ ও আপনি পাঞ্জাতন গো নবী নূরে পাঞ্জাতন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। আয় হায় একিনে গাছে ময়ূর রূপে আসিলেন যখন, আয় গো একিনে গাছে ময়ূর রূপে আসিলেন যখন, আল্লাহ হো আমার শয়ন মৌলা প্রেম খেলাইছে লয়া পাঞ্জাতন। আয় হায় শয়ন আল্লাহ প্রেম খেলাইছে লয়া পাঞ্জাতন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আপনি পাঞ্জাতন গো নবী নূরে পাঞ্জাতন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। আয় হায় হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন, আয় গো হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই দুইজন। আল্লাহ হু আমার দয়াল নবী সঙ্গে লয়া পাঁচতনে একতন, আয় হায় মায়ার নবী সঙ্গে লয়া পাঁচতনে একতন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হু 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 আল্লাহ আলিক 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 আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। আয় হায় অদমে রাব্বির মনের আশা কুরবানি করম, আয় গো ইউসুফ সার মনের আশা কুরবানি করম। আয় হায় আল্লাহ হু আয় হায় ইউসুফ সার মনের আশা কুরবানি করম। আমার মরণে কালে দেখাইনি ও পাঞ্জাতন সরহন, আয় গো মরণে কালে দেখাইনি ও পাঞ্জাতন সরহন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আপনি পাঞ্জাতন গো নবী নূরে পাঞ্জাতন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আপনার লাইগা বানাই দিছে সারা ত্রিভুবন, আল্লাহ আপনার লাইগা সাজাই দিছে সারা ত্রিভুবন, ও নবী পাকে পাঞ্জাতন। আল্লাহ হু আল্লাহ হু বপুরে মায়া মে নগরে আল্লাহর হাবিবে তশরীফ এনেছে। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু ফেরেশতারা মিলিয়া মারহাবা মারহাবা বলিয়া নবীর উপরে জুলুস করেছে। আল্লাহ হু আল্লাহ হু বপুরে মায়া মে নগরে আল্লাহর হাবিবে তশরীফ এনেছে। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আপনি আল্লাহর নবী, তুমি আল্লাহর নূর।
নূর ও নবী আপনি আল্লাহর নূর আল্লাহ আল্লাহ আয় হায় সারা জগৎ আলোয় হইল তোমার আল্লাহর নূর ও নবী আপনি আল্লাহর নূর আল্লাহ হো 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 আল্লাহ রখবানি চরণে গো মুর্শিদ রখবানি চরণে ও বাহাউদ্দিন শাহ রখবানি চরণে হায় হায় রখবানি চরণে গো মঈনুদ্দিন শাহ রখবানি চরণে ও গো দয়াল রখবানি চরণে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ তোমার মরে হইবনি দেখা ওই না নিদান কালে কাঙ্গালিসা তোমার আমার হইবনি দেখা ওই না নিদান কালে গো মঈনুদ্দিন শাহ তোমার আমার হইবনি দেখা ওই না নিদান কালে ও দয়াল রখবানি চরণে হো আল্লাহ আল্লাহ রখবানি চরণে গো বাহাউদ্দিন শাহ রখবানি চরণে দয়াল মঈনুদ্দিন শাহ রখবানি চরণে হো আল্লাহ হো আল্লাহ আইরে তুষের আগুন যেমনে ভাবে গহিয়া গহিয়া চলে গো মঈনুদ্দিন শাহ তুষের আগুন যেমনে ভাবে গহিয়া গহিয়া চলে ও মঈনুদ্দিন শাহ রখবানি চরণে হায় হায় রখবানি চরণে গো ইসু শাহ রখবানি চরণে ও কাঙ্গালি শাহ রখবানি চরণে হো আল্লাহ 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 কোন পথে চলিলে গো বাজান পাইব তো মারে মঈনুদ্দিন শাহ কোন পথে চলিলে গো আমি পাইব তো মারে ও মঈনুদ্দিন শাহ রখবানি চরণে রখবানি চরণে গো মুর্শিদ রখবানি চরণে ও মঈনুদ্দিন শাহ রখবানি চরণে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহাবীন গুনাহগার উম্মতের আল্লাহ জন আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা যেন আল্লাহ তাআলা কবুল করে। আমাদের গ্রামের কেন্দ্রীয় গুরুস্থান থেকে শুরু করে পারিবারিক যতগুলি গুরুস্থান রয়েছে, মান্দারপুর গ্রামের পূর্বপুরুষ থেকে শুরু করে নারী যারা অন্ধকার কবরে আছে সবার রুহে যেন আজকের মাহফিলের হাদিয়া আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। একবার পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে যেন নেক হায়াত দান করে এবং ফিকরা বাতিল ফিকরা থেকে যেন আল্লাহ তাআলা কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।